ভুতুড়ে বাগানের গল্প পর্ব 6। কামাল তো এসবে অনেক বেশি ভুরকে যায়। আর যখন সে দেখল বৃদ্ধ লোকটি হঠাৎ করে বাদুড় হয়ে সেখান থেকে উড়ে চলে গেল, এরপর থেকে ভয়ে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এরপর হঠাৎ কামালের অনুভব হলো সে অনেক বেশি ক্ষুধার্ত। সে আঁকবাজ আর কিছু না ভেবেই আনমনে তার হাতে থাকা আমটি খেয়ে ফেলল দ্রুত। আর আমগুলো ছিল অনেক বেশি সুস্বাদু, এজন্য তার মাথায় আর কাজ করছে না। আর এছাড়া সে তো অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তাই সেই বৃদ্ধ লোকের কথা না মনে করেই সে নিচে পড়ে থাকা সব আমগুলো একের পর এক খেয়ে ফেলল। সব আমগুলো খাওয়ার পর কামাল তখন বলতে লাগলো, আহ, কি মিষ্টি আর সুস্বাদু আম! আমি আমার জীবনে মনে হয় এমন সুস্বাদু আর মিষ্টি আম আগে কখনো খাইনি। এমন মিষ্টি স্বাদ একেবারে ঠোঁটে লেগে আছে। আহ, কি মজা! কামাল আম খেয়ে এতটা তৃপ্ত হলো যে তার মুখে আমের প্রশংসা একেবারে লেগে থাকলো। এরপর কামাল বলল, এত মিষ্টি আর সুস্বাদু আম খেয়ে তো আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। তাছাড়া আজকে আমি অনেকটা পথ জার্নি করেছি, আর এই বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে কতটা যে হেঁটে ফেলেছি তার তো হিসেবই নেই। আমার তো এখন ভীষণ ক্লান্ত লাগছে আর অনেক ঘুমও পাচ্ছে। কি যে করি, কি করি, ঘুমিয়েই না হয় পড়ি। কিছুক্ষণ ঘুমোলে ক্লান্তি কেটে যাবে, তখন আবার অনেকটা ঘুরতে পারবো। একটু ঘুমোই তাহলে। এসব ভাবতে ভাবতে কামাল সেখানে ঘুমিয়ে গেল তার ক্লান্তি দূর করার জন্য। কামাল তো ঘুমিয়ে গেল, কিন্তু এটা তো ছিল ভুতুড়ে বাগান। আর এখানে কিছুক্ষণ আগেই না ভুতুড়ে কাণ্ড হয়ে গেল। কামাল তো এই সবটা ভুলে গেল তার ক্ষুধা আর ক্লান্তির জন্য। কিন্তু বন্ধুরা, আমরা তো জানি এটা কতটা ভয়ঙ্কর বাগান, আর এখানে থাকা কতটা অনিরাপদ। যখন তখন এখানে যা কিছু ঘটে যেতে পারে। কামালের কি ঠিক হলো এই ভুতুড়ে বাগানে এভাবে আম খাওয়া আর এভাবে বোকার মতো ঘুমিয়ে পড়া? কামাল তো বৃদ্ধর কথাটা মনে রাখতে পারত আর তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে পারত। কিন্তু বোকা কামাল তার ক্ষুধা আর ক্লান্তির কাছে হেরে গেল, আর সবটা ভুলে এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝে ঘুমিয়ে পড়ল। বোকা কামাল তো এই মায়াবী ভুতুড়ে বাগানের মায়ায় পড়ে গেল। ভুতুড়ে বাগান তো কামালকে মায়ায় ফেলে তাদের ভুতুড়ে আম খাইয়ে দিয়েছে, আর ক্লান্তির বাহানায় তাকে ঘুম পড়িয়ে দিল। এই কামালের সাথে ভূতেরা এবার কি করবে? ও কি ঘুমের মধ্যেই ঘাড় মটকে দেবে, নাকি ঘটাবে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা? ভুতুড়ে বাগানের মাঝে কামালের গল্পের ঘটনার বাকি অংশ থাকছে
পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।